হাই হ্যালো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। দেখো এনসিআরটি বেসড জ্ঞানকোষ 2025 এটা হচ্ছে কোন কোন এক্সামের জন্য এটা প্রসিদ্ধ সেটা সবাই দেখে নাও। WBCS পিএসসি মিসলেনিয়াস আর ইউপিএসসি রেল ব্যাংক পুলিশ মানে সমস্ত কিছু কভারেট যে টপিক আছে। আর হচ্ছে এই বইটা একটু খাস মানে বাত যেটা সেটা বলবো যে এখন যে বিহারে ধরো যারা পড়াশুনো করছো বিহারের জন্য, বিহারের ওয়েস্ট বেঙ্গল তো হয়ে গেছে, ছাড়ো, যার যেমন হয়েছে সেটা আর ভেবেচিন্তে লাভ নেই। তো এখন যে স্টেপগুলোতে আছে, যেমন ধরো আমাদের বিহার আছে, ঝাড়খণ্ড যারা ফিল আপ করেছো আমি দিয়েছিলাম, যদি কেউ করে থাকো তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। বইটার দাম দেখে নাও, 525 টাকা মাত্র এই বইটা। এবং এই বইটার খুব ভালো একটা দিক আমি সূচিপত্রগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভারতীয় যারা তোমাদের হচ্ছে তোমরা বিহারে ফর্ম ফিল আপ করবে তারা হচ্ছে দেখো এই 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 আধুনিক পোর্শনটা তাদের পুরোটা এখানে খুব ভালো করে দেওয়া আছে। একদম বাংলা বই আমি মানে খুঁজেই পাইনি, কিন্তু এই বইটা পেলাম, খুব ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। দেখো তোমরা প্রত্যেকটা কি সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে। এবং এইখানে দেখো না ভারতের কী কী আছে, ভারতের আছে। এবার এটা ভূগোল পুরোটা, মানে ভূগোলের সূর্য চন্দ্র এই যে নক্ষত্র আর ওগুলো আছে সেগুলো। শুধু যে আমি বলবো বিহারের ক্ষেত্রে এটা প্রযোজ্য তা নয়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুব প্রযোজ্য। কারণ এই ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলো হয় পুলিশ বা অন্য যে কোনো কিছু, সেইগুলোতে পশ্চিমবঙ্গ অনুযায়ী সবসময় কোশ্চেন দেয়। এই জায়গাটাতে আমাদের যারা বিহারে দিচ্ছ তাদের কিন্তু এই জায়গাটা পড়লে হবে না, এটা হচ্ছে আমাদের যে রাজ্যের কথা আছে, কিন্তু ওখানকার রাজ্যের কথা জানতে হবে। তখন বিহারের পাহাড়, বিহারের নদ নদী, বিহারের অরণ্য, কৃষি ফল, এগুলো সব বিহারের সম্পর্কে তখন জানতে হবে। এই দেখো পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, আর হচ্ছে আমাদের যে 11-12, তো 11-12 বেশিরভাগই প্রাণীবিদ্যা, অর্থাৎ বায়োলজি থেকে বেশি কোশ্চেন আসে। নার্ভ সিস্টেমগুলো যে আছে, চোখ থেকে তো প্রচুর কোশ্চেন আসে, এই চোখ, কর্ণ, পরিপাক তন্ত্র, এইগুলো আছে, এইগুলো সমস্ত কিছু আছে। এই দেখো এটা কম্পিউটার বেসিক, যেটা ঝাড়খণ্ডে জেনারেল পেপার যেটা আছে, ঝাড়খণ্ডের জেনারেল পেপারের সঙ্গে ইনপুট করেছে, কিন্তু এটা বিহারের যে জেনারেল পেপার সেখানে ইনপুট নেই এই জিনিসটা, কম্পিউটারটা। আচ্ছা, তোমাদের আধুনিক ভারতের ইতিহাসটা একটু দেখাই। মানে আমার তো খুব পছন্দ হয়েছে বইটা। দেখো এইখান থেকে আমাদের ধরো সিলেবাস বলতে গেলে এই জায়গা থেকে আমাদের বেশিরভাগই কোশ্চেনগুলো দিয়ে থাকে। তো এখান থেকে দিয়ে বাংলাতেই দেওয়া আছে। আমি কিছুটা হেডলাইন করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো কিছু কিছু এরকম, তুমি বইটা যদি কেনো তাহলে এরকম পয়েন্ট আকারে যদি লিখে নাও, তাহলে মানে লিখে নিতে পারো বা বইতে দাগ করে দিতে পারো, খুব ভালো হবে, খুব ভালো। আচ্ছা, আর একটা দেখায় সূর্যচন্দ্র যেগুলো আছে, মেরুপদ, এই যে সূর্যের সংক্ষিপ্ত বর্ণনাটা দেখো, পুরো পুরো সুন্দরভাবে দেওয়া আছে, পুরো বইটাতে খুব ভালোভাবে দেওয়া আছে, আমার তো খুব ভালো লাগলো। আর এই যে পশ্চিমবঙ্গের যেটা আছে, এটা পশ্চিমবঙ্গেরটা আমাদের দেখার এতটাও মানে বিহারের জন্য অতটাও জরুরি নয়, কিন্তু এই যে ভারতের প্রথম পুরুষ, বিশ্বের প্রথম এটা মানে প্রথম বলতে সমস্ত কিছু, এই যে বিশ্বের প্রথম ধর্ম, বিশ্বের প্রথম হচ্ছে বই মুদ্রণ, যেটা সমস্ত কিছু মানে যেটা প্রথম একদম প্রথম তৈরি হয়েছে সেইগুলো আছে। পারলে বইটা কিনতে পারো, আমি তো বলবো বইটা খুবই ভালো। আর এই যে রাজ্য অনুযায়ী হচ্ছে সমস্ত বিহারের কী কী প্রচলিত নৃত্য, আঞ্চলিক নৃত্য, এগুলো। ঝাড়খণ্ডের নিলে ঝাড়খণ্ডের এই যে নৃত্যগুলো আছে বাংলাতে, যারা আমরা হিন্দিতে অভ্যস্ত নেই অতটাও, তো তার জন্য এটা। আর হিন্দির জন্য তো আমি বলবো যারা হিন্দি খুব ভালো পড়তে পারো তাদের জন্য এনসিআরটি সবথেকে বেস্ট। তো সেটা তো খুবই ভালো, যারা পড়তে পারবে না এনসিআরটি তাদের জন্য এই বইটা আমি মনে করি ভালো। এবার এর থেকেও বেটার কোনো বই থাকলে অবশ্যই সেটা ফলো করতে পারো, যেটাতে যার সবাই তো সব বই ফলো করতে পারে না বা ভালো লাগে না, তো সেটা একটা ব্যাপার থাকে। থ্যাংক ইউ।